ডাক্তারি ঔষধি ছাড়া ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা অম্বল সারাতে পারি তা আমরা জানব। আমলকি ও আদা শুট চূর্ণ সমান পরিমাণ একসঙ্গে মিশিয়ে প্রতিদিন 2 চামচ করে দিনে 2 বার করে খাওয়ার আগে খাওয়াতে হবে। একটা ঝুনো নারকেলের বড় সাইজের মুখের দিকে ফুটো করে জল ফেলে দিয়ে তার মধ্যে শুকনো হলুদ গুঁড়ো 25 গ্রাম, আকন্দ পাতা 25 গ্রাম, জোয়ান 25 গ্রাম, শামুক বা ঝিনুক পুড়িয়ে গুঁড়ো করে 10 গ্রাম ও সোনম লবণ 10 গ্রাম ঢুকিয়ে মুখে একটা ছোট্ট কাপড় দিয়ে বন্ধ করে নারকেলের গায়ে মাটি ও কাপড় জড়িয়ে প্রলেপ দিতে হবে। পরে প্রলেপ শুকিয়ে গেলে ঘুঁটের আগুনে পোড়াতে হবে। যখন মাটি একদম পুড়ে লাল হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে নারকেলের খোল বা মালা ফেলে দিয়ে নারকেলের শাঁস ও অন্যান্য জিনিসগুলি ভালো করে গুঁড়ো করে রেখে দিতে হবে। এই গুঁড়ো 1 গ্রাম থেকে 1.5 গ্রাম মাত্রায় খাবার পরে সামান্য জল মিশিয়ে খেতে হবে। আকন্দের প্রায় শুকনো পাতা শুকিয়ে সমান পরিমাণ সৈনম লবণ মিশিয়ে একটা হাঁড়ির মধ্যে ঢুকিয়ে হাঁড়ির মুখটা সরা দিয়ে বন্ধ করে মাটি দিয়ে লেপে দিতে হবে যাতে হাঁড়ির মুখ সম্পূর্ণ বন্ধ থাকে। এরপরে হাঁড়ির নিচে আগুনের জাল দিতে হবে। যখন হাঁড়ির ভেতরে সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে একসঙ্গে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এই গুঁড়ো 250 মিলিগ্রাম মাত্রায় 2 বেলা খাবারের পরে জল দিয়ে খেতে হবে। আমরুলি শাকের রস 2 থেকে 4 চা চামচ একটু গরম করে খেতে হবে। কালমেঘ পাতার রস 2 থেকে 4 চা চামচ ও তার সঙ্গে বড় এলাচের দানা গুঁড়ো 2টি নস্যির পরিমাণ মতো মিশিয়ে সকালে ও বিকালে খালি পেটে খেতে হবে। বাসকের ছাল, গুলঞ্চ লতার ডাল ও কন্টিকারির মূল প্রত্যেকটা গুঁড়ো করে 3 গ্রাম করে নিয়ে রাতে 1 কাপ গরম জলে ভিজিয়ে রেখে সেই জলটা পরের দিন সকালে খালি পেটে খেতে হবে।